বহু বছর আগের কথা বাছারা, আমাদের এই গ্রামের ঠিক পেছনেই যে ঘন জঙ্গলটা দেখিস, ওটা সাধারণ কোনো জঙ্গল ছিল না। ওখানে বাস করত এক প্রাচীন রাক্ষস, যার গায়ের চাম ছিল পাথরের শক্ত আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। গ্রামের মানুষ তাকে ডাকত অন্ধকারের প্রহরী বলে। কেউ যদি ভুল করেও সূর্যাস্তের পর সেই জঙ্গলের গভীরে যেত, সে আর কোনোদিন ফিরে আসতো না। শোনা যায় রাক্ষসটা তার লম্বা থাবার সাহায্যে মানুষদের ধরে নিয়ে যেত। সে কাউকে মারত না, বরং তাদের এক অদৃশ্য খাঁচায় বন্দি রাখত। তাদের দীর্ঘশ্বাসের শব্দ আজও রাতের বাতাসের সাথে মিশে থাকে। একবার এক সাহসী কিশোর ঠিক করল সে এই রহস্য ভাঙবে। সে হাতে মশাল নিয়ে গভীর রাতে জঙ্গলে ঢুকল। জঙ্গলের গাছগুলো যেন জীবন্ত হয়ে তাকে বাধা দিচ্ছিল। হঠাৎ দেখল বিশাল এক ছায়া তার উপর এসে পড়ল, ঠিক যেন এক পাহাড় দাঁড়িয়ে আছে। রাক্ষসটা তার সামনে এসে দাঁড়ালো, মুখ থেকে বেরোচ্ছে আগুনের মতো গরম নিঃশ্বাস। রাক্ষসটা কথা বলতে পারত না, কিন্তু তার চোখের ইশারায় সে কিশোরকে বলেছিল, তুমি কি নিজের প্রাণ নিয়ে ফিরতে চাও, নাকি চিরকালের জন্য আমার এই নিঃসঙ্গতায় সঙ্গী হতে চাও? কিশোরটি ভয়ে পেছনে ফিরল, কিন্তু দেখল ফেরার পথ বন্ধ। আজও লোকে বলে ওই জঙ্গল থেকে সেই কিশোরের বাঁশির শুনিলে মিশে এক অদ্ভুত ভৌতিক সুর তৈরি করে।